নমস্কার, কেমন আছো সব তোমরা? আশা করি খুব ভালো আছো। চলো আজকে শীতকালের একটা খুব প্রিয় খাবার রান্না করব, সেটা হচ্ছে মূলো দিয়ে আর মাছের ঝোল। শীত পড়তে না পড়তেই মনে পড়ে যায় শোল মাছের কথা। আর শোল মাছ মানেই মূলো। মূলো দিয়ে পাতলা শোল মাছের ঝোল দারুণ লাগে কিন্তু ভাত দিয়ে খেতে। আর এখন যদিও 12 মাসই মূলো পাওয়া যায়, কিন্তু শীতকালের মূলোর কিন্তু গন্ধ একটা আলাদা। তো আজকে আমি শুধু জিরে দিয়ে কচি মূলো দিয়ে আর মাছের ঝোল করব। মাছটাকে এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নেব। শোল মাছ কিন্তু খেতে আমি খুব ভালোবাসি। আর যদি মূলোর ঝোল হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে দুপুরে এক মুঠ ভাত বেশি খাবো। আমি দেখতাম আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি শোল মাছের ছাল ছাড়িয়ে মাংসের মতন রান্না করতো। তো আমি ওইভাবে করি না, আমি শোল মাছের ভাপা করি। আর বিশেষ করে আমার মূলো দিয়ে শোল মাছের ঝোলটা বেশি ভালো লাগে খেতে। আমার কর্তা দুইজনেই। মেয়ে আবার খায় না শোল মাছ। ওকে অনেক বলেছি একবার খা, ও কিছুতেই শোল মাছ খেতে চায় না। তো চলো, মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার আমি নামিয়ে নেব। পিসগুলো খুব সুন্দর এনেছে, একদম টাটকা জ্যান্ত শোল মাছ। মাছটা দারুণ ছিল খেতে। শীতকালে কিন্তু যাই বলো, বাজারে গেলে মনে হয় অনেক কিছু কিনি, সব নিই। বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। শীতকালে বাজার একদম ভরে থাকে, যেমন সবজি তেমন মাছ। মূলো, ফুলকপি, পেঁয়াজকলি, শিম, মানে এগুলো একদম, বাঁধাকপি সব পাওয়া যায়। যদিও ফুলকপি বাঁধাকপি এখন 12 মাসই পাওয়া যায়, কিন্তু শীতকালের কিন্তু কপি বাঁধাকপির মধ্যে স্বাদ আলাদা থাকে। আর গরমকালে যে ফুলকপিগুলো থাকে একদম ভালো লাগে না খেতে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, কড়াইতে কালো জিরা ফোড়ন দেবো। কালো জিরা ফোড়ন দিয়ে আমি মূলোগুলো দিয়ে দেবো। আমার মূলোগুলো দেখো একদম কচি। কয়েকটা তো বউ নিয়ে নিয়েছে, মানে মূলো বউ বলে না, মাথার ধারে যেগুলো, সেগুলো শুনেছি বরাবরই বলে এগুলো বউ, মূলোর বউ। ওগুলোও কিছুটা সমেত মূলো নিয়ে নিয়েছি, একদম কচি ছিল মূলোগুলো। কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে এবার মূলোগুলো দিয়ে দেবো। গন্ধ খুব সুন্দর মূলোর বেরিয়েছে। এই ঝোলটা আমার মা করতো, আরও সুন্দর টেস্ট হতো। আপনি যেভাবেই মূলো দিয়ে, মানে কচি মূলো দিয়ে শোল মাছের ঝোল রান্না করেন খুব ভালো হয়, কিন্তু বেশি মশলা দিলে কিন্তু ভাল লাগবে না। মূলোটাকে আমি একটু নুন দিয়ে ভেজে নেব। আমার মা তো করতো শুধু মূলো শোল মাছের ঝোলে জিরে ফোড়ন দিয়ে, আর কোনো মশলা দিত না, বেশি করে ধনেপাতা দিয়ে নামিয়ে নিত। ওই ঝোলটাও দারুণ লাগে। আমিও আজকে খুব একটা মশলা দেবো না, শুধু জিরের গুঁড়ো দিয়েই করব। জিরে বাটা দিয়ে করলে আরও ভালো লাগে। আজকে আর শিলনোড়ায় বাটিনি, সব গুঁড়ো দিয়েই করব। এখানে লঙ্কার গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো আছে, আর জিরের গুঁড়ো আছে। ব্যাস, এই হচ্ছে মাছের মশলা। এবার ভালো করে একটু মূলোগুলো নাড়াবো, ভালো করে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো। এবার দু সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে, অল্প একটু জল দিয়ে আর একটু মূলোটা কষিয়ে নেবো। যদিও সেরকম মশলা নেই কষাবার মতন, তাও একটু কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। শোল মাছের আর একটা ঝোল হয়, মূলো, শিম, বেগুন, বড়ি সব দিয়ে শোল মাছের আর একটা ঝোল হয়। ওই ঝোলটাও কিন্তু খেতে দারুণ লাগে, কিন্তু আমার শুধু মূলো দিয়েই ভালো লাগে। এবার আমি বেশি করে জল দিয়ে দেবো। এর ঝোলটাই খুব ভালো লাগে খেতে, মুরগির মাংসের মতন খেতে লাগে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে
ঢাকা দিয়ে দেবো। মনে হচ্ছে ঝোলটা দিয়ে কখন ভাত খাবো। শোল মাছটা যখন আমরা খেয়েছি, আমার কর্তা 4 পিস খেয়ে নিয়েছে, আমিও কমতি না, আমিও 2 পিস খেয়েছি আর মাথাটাও খেয়েছি। মাছগুলো এবার দিয়ে দেবো। মাছ দিয়ে বেশি ফুটাবো না, একটু ফুটিয়ে নামিয়ে নেব। আমার রেডি শোল মাছের ঝোল মূলো দিয়ে, শোল মূলো। আগে খুব ঠান্ডা পড়তো, এখন তো সেরকম ঠান্ডা পড়ে না। আর ওই ঠান্ডার মধ্যে দেখতাম মাকে এরম শোল মাছের ঝোল করতো মূলো দিয়ে, আর গরম গরম ভাত দিয়ে দিত, আর আমাদের খেতে যে কি আরাম লাগতো। একদিকে ঠান্ডা, একদিক দিয়ে গরম গরম ভাত, মূলো, তার মধ্যে শোল মাছ, খেতে দারুণ লাগতো। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এখন সেই ঠান্ডা পড়েও নি, এখন নভেম্বর মাসের মাঝামাঝি, ঠান্ডাই নেই। এখনও পাখা চালাচ্ছি, কখনো কখনো এসিও চালাচ্ছি। কবে ঠান্ডা পড়বে, আস্তে আস্তে আমাদের থেকে ঠান্ডা চলে যাচ্ছে, ঠান্ডা খুব একটা পড়ছে না, গরমটাই বেশি পড়ছে। এগুলো তো সব শীতকালের খাবার। এবার মাছের ঝোলটা নামিয়ে নেব। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই এই শীতে শোল মূলো খেও, এরমভাবে ঝোল করে খেও, মশলাটা কম দিয়ে, খুব ভালো লাগবে। গরম গরম ভাত দিয়ে খেও। অনেকে আবার আছে শোল মাছ খায় না, কিন্তু এত সুন্দর মাছটা যে কেন খায় না আমি বুঝি না। কাটাও কম, খেতেও খুব টেস্ট। রেডি আমার শোল মাছের মূলো দিয়ে পাতলা ঝোল। টাটা।